ঘাটশিলার এই ভিডিও সিরিজে এর আগে আমি দেখিয়েছি ঘাটশিলার কিছু বিখ্যাত পয়েন্ট, যেমন তার মধ্যে ধারাগিরি ওয়াটারফলস এবং তার সঙ্গে হচ্ছে বুরুডি লেক, রুঙ্কিনী দেবীর মন্দির এবং হনুমানচটি পাহাড়ের সেই ট্রেকিংয়ের গল্প। আর আজকের এই ভিডিওতে থাকছে ঘাটশিলার সব থেকে সুন্দর জায়গা রাতমোহনা ঝর্ণা। আর এইখানে সুবর্ণরেখা নদীর মাঝখানে পাথরে বসে নদীর জলে পা দোলানোর আনন্দটাই ছিল অন্যরকম। সেই গল্প নিয়েই আসছি এই ভিডিওতে। তো আমাদের লাঞ্চ হলো, এখানে একটা রেস্টুরেন্টে খেলাম, বেশ ভালো খাবার দাবার ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে রাতমোহনা ওয়াটারফলস, তারপরে যদি টাইম থাকে তাহলে গৌরীকুঞ্জটা যাব। আচ্ছা, আজকে আমরা যে গাড়িতে করে ঘুরছি, গাড়ি মানে যে দাদা আছে, দাদার নাম হচ্ছে ভিকিদা। তো খুব ভালো মানুষ এবং আমাদের খুব ভালোভাবে ঘোরাচ্ছে, খুব ভালো লাগছে ঘুরে। তোমার নাম্বারটা দিয়ে দিলে ওকে ফোন করলে ঘুরিয়ে দেবে। ব্যাস চলে আসলাম রাতমোহনা যে আর কি ঝর্ণাটা বা রাতমোহনা ওয়াটারফলস বা রাতমোহনা ভিউ পয়েন্ট যেটাকে বলা হয়, সেখানটা তো আর এ সাবাস, জায়গাটা তো সেরা গো, অসাধারণ জায়গা। এখানে সব থেকে যেটা দেখা সেটা হচ্ছে এই ওয়াটারফলসটা। আমরা ধারাগিরি ওয়াটারফলসেও গেছিলাম, কিন্তু ধারাগিরি ওয়াটারফলসের এখন জল অনেক কম, একদমই নেই প্রায়। কিন্তু এই দেখো আমার পিছনে যে ওয়াটারফলসটা, সেখানে খুব ভালো জল। দেখো এটাই হচ্ছে ওয়াটারফলসটা, এই জলটাই আবার গিয়ে মিশছে হচ্ছে সুবর্ণরেখা নদীতে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তো ঘাটশিলা আসলে কিন্তু এই জায়গাটা মাস্ট আসবে। এখানটা কিন্তু খুবই সুন্দর। এখন তো দেখতে পাচ্ছি জল, আমি জানি না অন্যান্য সময় কীরকম জল থাকে, বাট এখন কিন্তু ভালোই জল আছে। আর এই জায়গাটা হচ্ছে রাতমোহনা ভিউ পয়েন্ট বলা হয় এখানটাতে। খুব সুন্দর এই জায়গাটা। তো আমি চেষ্টা করবো ওই উপরটাতে যাওয়ার, আমি চেষ্টা করছি, যদি পারি তাহলে দেখাতে পারবো, না হলে ওরা দুজন গেছে, আমি ওদের থেকে ভিডিও নিয়ে তোমাদের দেখাবো। তো চেষ্টা করি, যদি পারি তাহলে দেখাচ্ছি। যে ওয়াটারফলসটা দেখালাম তার মাথায় উঠেছি আমি অনেক কষ্ট করে, মানে রাস্তাটা তোমাদের পরে দেখাচ্ছি যে রাস্তাতে এসছি আমি। এই হচ্ছে ওয়াটারফলসটার উপরটা। জীবনে একটা বিশাল বড় সাকসেস, ফার্স্ট টাইম কোনো একটা পাহাড় চড়ে একটা কোনো মাথায় আসলাম, অ্যাচিভমেন্ট। একটা ভয়ও আছে, নামাটা নিয়ে একটু চিন্তায় আছি, নেমে যাবো বজরংবলীর কি ঠিক নেমে যাব। কিন্তু এই যে সিনারি দেখছি, এই যে উপরে উঠে যেখান থেকে জল বয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার মাথায়, কোনো একটা ঝর্ণার মাথায় বসে আছি, এক্সিলেন্ট, দিল খুশ হয়ে গেছে মেরা। আমরা ছিলাম হচ্ছে ওদিকে ওয়াটারফলসটাতে, এখন এসছি হচ্ছে একদম নদীর ধারটাতে। এই হচ্ছে নদী, সুবর্ণরেখা নদী। দারুণ লাগছে, দারুণ। একটু গরম লাগছে কারণ অনেকটা পাহাড় সেই উঠেছিলাম, উঠে ওখান থেকে সেই ঝর্ণার ওখানে গেছিলাম যেটা তোমাদের দেখালাম। আর এখন বসে আছি হচ্ছে নদীর পাড়টাতে। ওখান থেকে নেমে আসতে বেশ খানিকটা সময় লেগেছে আর কি, এবং কষ্ট হয়েছে কিছুটা, ওই জন্য হাঁপিয়ে গেছি, গরম লাগছে, তো দারুণও লাগে। তার সাথে নদীর জলের স্রোতটা দেখো খালি, শুধু সেই স্রোতের সামনে এখন বসে আছি। এই জায়গাটা মাস্ট রিকমেন্ডেড। ঘাটশিলা ঘুরতে আসলে কোথাও যাও বা না যাও, ধারাগিরি ওয়াটারফলস, বুরুডি লেক আর এই সুবর্ণরেখার এই পার্টটা, মানে হচ্ছে রাতমোহনা এই ভিউ পয়েন্ট, এই তিনটে পার্ট অবশ্যই আসবে। তাছাড়া তো মাতা রুঙ্কিনী টেম্পল আছে, অনেক কিছুই আছে দেখার মতন। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আসবে, এই জায়গাগুলো দেখার মতন জায়গা, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো এখন পরন্ত বিকেল, সেখানে নদীর ধারে বসে আছি, দারুণ লাগছে। এই জায়গাটা একটু এনজয় করি, একটু কিছুক্ষণ থাকবো, ছবি টবি তুলবো, তারপরে আমাদের আজকে ডে এন্ড করে দেবো। পুরোটা ঢুকাও এবারই
ও বাড়ি আমাকে দাও, আমি ভালো করে তিনজন আসবো। কি ভয় লাগছে, কি মজা লাগছে, মা কসম কি ভয় লাগছে। পা ঠান্ডা হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে পা। ঠিক আছে, এইসব জায়গায় এসে জাস্ট এরকম হেলাম দিয়ে চোখটা বুঝে শুধু ফিল করো। এখন তো পিকনিক হচ্ছে, চতুর্দিকে হিন্দি গান বাজছে, কিন্তু নর্মাল সময় এমনি সময় যদি আসো এরকম একটা জায়গায় বসে জাস্ট এই স্রোতের আওয়াজটাকে ফিল করে বসে থাকতে হবে। 3-4 ঘন্টা কোথায় কেটে যাবে তার কোনো হিসাবই পাবে না। দারুণ লাগছে। সুইতা কেমন লাগছে? দিবাঞ্জন? সবাই আমরা একদম রিফ্রেশ হয়ে গেছি, কারণ সকাল থেকে অনেক জায়গায় ট্রাভেল করেছিলাম, যার জন্য একটুখানি টায়ার্ডনেস লাগছিল, কিন্তু এই জায়গাটায় এসে ফুললি রিফ্রেশ। খুব সুন্দর লাগছে। পরন্ত্র বিকেল, সানসেট হবে একটু পরেই, সূর্যাস্ত হবে, তারপরে আস্তে আস্তে এখানে চলে যাবো আমরা। যাই হোক, খুব ভালো কাটলো ঘাটশিলাটা। রাতমোহনা ওয়াটারফলসে অত সুন্দর আনন্দ করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ হলো আমাদের সাহিত্যশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে তিনি তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এবং রচনা করেছিলেন প্রচুর কালজয়ী কাব্য এবং উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী শ্রীমতী গৌরী দেবীর নামানুসারেই এই বাড়ির নাম হয়েছে গৌরীকুঞ্জ। এখনও এইখানে প্রত্যেক রবিবার ফ্রিতে বাংলা ভাষা শেখানোর জন্য একটি পাঠশালা বসে, যার নাম হচ্ছে অপুর পাঠশালা। গৌরীকুঞ্জতে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য বা টিকিট সিস্টেম নেই। এটা হচ্ছে ঘাটশিলার আরেকটা মানে টুরিস্ট স্পট, যেটা হচ্ছে চিত্রকূট পাহাড় বলা এটাকে। আচ্ছা, এখান থেকে খুব সুন্দর করে ওঠা যাবে পাহাড়ে, মানে একটু পাহাড়ের চড়ায়। খুব সুন্দর সুন্দর দেখো আঁকা রয়েছে, প্রভু শ্রীরাম, মহাদেব, কত সুন্দর। জয় শ্রীরাম। ও দূরে তো মনে হচ্ছে রেল, এটা রেল ব্রিজ। এখানে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখো এখানটাতে ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে মন ভালো হয়ে গেল ঘাটশিলা ঘুরতে এসে। নো ডাউট এত সুন্দর একটা জায়গা কেন এত আন্ডাররেটেড আমি এটা বুঝতে পারি না। যদিও এখানে ট্যুরিস্ট ডেভেলপমেন্ট আরও হওয়া উচিত, মানে ঝাড়খণ্ড সরকারকে আরও অনেক বেশি ইনিশিয়েটিভ নিতে হবে এই জায়গাটাকে ট্যুরিস্ট ডেভেলপ করার জন্য। কিন্তু কলকাতাবাসীদের কাছে 2 দিন ছুটি কাটানোর জন্য দারুণ সুন্দর একটা জায়গা। তো যাই হোক, এই ঘাটশিলা সিরিজ এখানেই শেষ হচ্ছে। আমাদের লাস্ট স্পট ছিল হচ্ছে এই চিত্রকূট পাহাড়। খুব সুন্দর লাগলো। আমরা এখন একদম পাহাড়ের টপে, এখান থেকে খুব সুন্দর করে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এদিকে একটা রেল লাইন, সড়ক পথ, চাষের জমি টমি খুব সুন্দর করে দেখা যাচ্ছে, হাইট থেকে যেরকম দেখতে লাগে আর কি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট এপিসোড। তোমরা জানিও তোমাদের এই সিরিজটা কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। তোমাদের কেমন লাগলো? আবার আসবো আমরা। সো টিল দেন সবাই খুব ভালো থেকো। সো চলো, বাই। পারি না এদিকে গাইস, পরে যদি টাইম থাকে তাহলে গৌরীকুঞ্জটা যাবো। আরে কথা বলছি। I am extremely sorry. Viewers, please. এই জুলুম। Oh yeah. বিস্কুট নেবে তুমি? না থাক। সেটা দিয়ে দাও বাদাম। যেখানে দেখলেন না চিনি তো না। তো এটাই হচ্ছে আজকের আমাদের গাড়ি, ঘোড়ার গাড়ি, মানে ঘুরতে যাওয়ার গাড়ি আর কি, সুইফট ডিজায়ার। কিন্তু গাড়িটা একটু ভাঙাচোরা কেন মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক। তো ড্রাইভার কোথায় গেল? চা খেতে গেছে নাকি বললো? এখানে আবার একটা ব্যাপার আছে, পার্কিংয়ের আবার অনেক রেট আছে।
50 টাকা নিল পার্কিং করার জন্য। কেন নিল জানি না, তাহলে পার্কিং ওখানে টাকা নিল, তো উপরে পার্কিং এর জন্য ওখানে টাকা দিতে হলো নাকি আমাদেরকে? না না না, এই পাশে গাড়িতে লাগাতেই দিবে না, আমরা সোজা চলে যাবো বললাম বলে। ও আচ্ছা, এগুলোতে এখন বর্ষাকালে এই জায়গাটা ইমাজিন কর, খরস্রোতা নদী থাকবে। আসবে তাহলে একদিন বর্ষাকালে। সাঁতারটা শিখে আসতে হবে না, নাচলে ভয় লাগবে। তুমি বর্ষাকালে তো নামতে পারবে না, না এখানে নামতে না খরস্রোতা জীবনে সাঁতার না নামা শিখে, সাঁতার না শিখে আসলে জল দেখলেই ভয় লাগে। ও আচ্ছা, সাঁতার আমি জানি। জলে নামতে হবে। আচ্ছা, এখানটা নদী পথ আর কি। বিল চলো পথ। ওঠো। হ্যাঁ, ওই যে ঝর্ণার জলগুলো এদিকে ওখান থেকে যখন বেড়ে যায় তখন উপরে ওভারলোড এদিকে আসে।